আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস টপিকস হচ্ছে কিভাবে ফন্ট ডাউনলোড করবেন। যেটা দিয়েই কাজ করি না কেন, যেমন হচ্ছে ওয়ার্ড হতে পারে, এক্সেল হতে পারে, ফটোশপ হতে পারে, ইলাস্ট্রেটর হতে পারে, ভিডিও এডিটিং করতে পারি। সবকিছুতেই আমাদের প্রয়োজন অনুসারে কিছু ফন্ট আমাদের ইনস্টল করে নিতে হয়। ঠিক সেটা কিভাবে খুব সহজে আমরা ইনস্টল করতে পারি সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ফন্ট দিয়ে রেখেছি আমরা, সেখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। যেমন এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম ফন্ট দেওয়া আছে। ইংলিশ, বাংলা, হিন্দি বিভিন্ন ধরনের প্রিমিয়াম ফন্ট পাবেন আপনি। চলুন দেখা যাক যে কিভাবে আমরা অনলাইন থেকে ফন্ট ডাউনলোড করতে পারি এবং কি ইনস্টল করতে পারি। তাহলে আমরা ফার্স্ট আমরা যেকোনো কিছু লিখে সার্চ করি, যেমন হচ্ছে ধরেন আমরা বাংলা ফন্ট নিতে চাচ্ছি। শুধু আমি কি করছি, বাংলা ফন্ট লিখে সার্চ করেছি। এই অনেকগুলো সাইট চলে আসছে। বর্তমানে সবচেয়ে লিপিঘর সাইটটা বাংলা ফন্টের জন্য বেটার। আমরা এটাতে ঢুকলাম। এখান থেকে যেকোনো একটা ফন্ট আমরা ডাউনলোড করতেছি। আমরা ফ্রি ফন্ট নিচ্ছি আপাতত। ঠিক আছে, এখান থেকে আপনি দেখবেন অনেক সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন। আমরা এখানে আসলাম, আসার পরে আমরা কি করতেছি, যেকোনো একটা ফন্টে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করতেছি। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করলাম। ওকে, ঠিক দিয়ে আমরা ডাউনলোড করে দিলাম। আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে গেল। আমরা কি করব, এখানে রাইট বাটন ক্লিক করব। প্রথমত এটাকে আনজিপ করব। এই যে জিপ করা আছে বা বেল দিয়ে আটকানো আছে, এটা বলা হয় জিপ ফাইল বলা হয়। ঠিক আছে, বা RAR ফাইল বলা হয়। এটাকে আমরা আনজিপ করতেছি বা স্টেপ হেয়ার দিচ্ছি। আমার যে ফন্টগুলো ছিল সবগুলো কিন্তু আনজিপ হয়ে গেছে বা সাধারণ ফাইলে চলে আসছে। এখন আমি কি করব, ফন্টগুলোকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এই যে ইনস্টল ফর অল ইউজড এখানে ক্লিক করব আমরা সরাসরি। তাহলে আমার কি হচ্ছে, ফন্টগুলো সব ক্ষেত্রে ইউজ করার জন্য এটা সুইটেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা সবগুলোকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে ইনস্টল। আমার ফন্ট ইনস্টল হয়ে গেছে। যদি আপনারা সেটা ইউনিকোডেও ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ইউনিকোডটা ইনস্টল করে নেবেন। আমি ইউনিকোডে ব্যবহার করতে চাচ্ছি না, সেটা আমি ইনস্টল করলাম না। এখন যে কোনো জায়গায় যে আমরা এটা ইউজ করতে পারি, যদি ধরেন আমি ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে যাওয়ার পরে আমি যদি এটাকে লিখে এখন ফন্টটার নাম, যে নামটা আমরা ডাউনলোড করলাম, আমরা নামটা যদি দেখে আসছি, এই নামে আসছে ফন্টটা। আমরা শুধু এই নামটাকে সিলেক্ট করলাম, এখানে গেলাম, এবার সিলেক্ট করলাম। ওকে, এবার ফন্ট নিয়ে নিয়েছে। এখন যদি আমি লিখি, তাহলে দেখেন কি আমার যে লেখাটা সেটা কিন্তু ওই ফন্টে আসতেছে। যে আমরা Ctrl+B দিলাম, দিয়ে যদি আমি লিখি এখন, তাহলে আমার যে লেখাটা সেটা কিন্তু আমার যে ফন্টটা আমি মতো ইনস্টল করলাম সেই ফন্টের এতে চলে আসতেছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফন্টটা ইনস্টল করতে হয়। এখন আপনি এগুলো সব জায়গায় ইউজ করতে পারবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর, ঠিক আছে, ওয়ার্ড, এক্সেল, আপনি সব জায়গায় ফন্টটা ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের চ্যানেলে অবশ্যই করবেন, এবং পরবর্তী কি ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে আজকের ক্লাসে যদি পরবর্তী ক্লাস শুরু থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।